হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি ইউনিক এবং সুস্বাদু ভিটামিনযুক্ত একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি খেতেই অসাধারণ স্বাদ। আজকে আমি বানিয়ে দেখাবো মাছের ডিমের কারি। এই মাছের ডিমের কারি কিভাবে বাড়িতে বানাবেন চলুন দেখে নিই। এখানে আমি 300 গ্রাম কাতল মাছের ডিম নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিমই নিতে পারেন। তো এই মাছের ডিমের কারি বানানোর জন্য কি কি লাগবে চলুন দেখে নিই। নিয়েছি 2টো টমেটো, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম লঙ্কা দিয়ে নেবেন। তো টমেটোগুলো এভাবে আমরা কুচে নেব। চলুন দেখে নিই কীভাবে কুচে নেব। বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নতুন বন্ধুদের স্বাগত এবং যারা আমার পাশে আছেন তাদেরকে ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এই রেসিপিগুলো অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। এবং নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেগুলো বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমাদের টমেটোগুলো কোচানো হয়ে গেল। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি, আপনারাও এগুলো পেস্ট করে নেবেন ভালো করে। তো এখানে ডিমে আমি দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এটাকে আলতো হাতে ভালোভাবে একটু মেখে নিতে হবে। এই যে এভাবে ভালোভাবে আপনারা একটু মেখে নেবেন। এরপর আমি কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল, সামান্য সর্ষের তেল দিয়ে দেবেন। এরপর ডিমগুলো এভাবে দিয়ে দেবেন। এটাকে লো মিডিয়ামে ভাজতে হবে আর সামান্য তেল দিয়েই ভাজতে হবে। এখানে ডিমগুলো এভাবে লো মিডিয়ামে একটু ঢাকনা দিয়ে নেবেন 2 মিনিট মতো। ঢাকনা দেওয়ার পর ভালোভাবে উল্টে দেবেন। দেখতে পাচ্ছেন পুরো একদম খুব সুন্দর হয়ে গেছে। এটাকে 2 মিনিট উল্টে আবারও ঢাকনা দিয়ে লো মিডিয়ামে ভেজে নিতে হবে। আর ঢাকনা দিলে মাছের ডিমটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এবার ঢাকনা খোলার পর দেখাচ্ছি কীরকম হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো কুচোনো। এরপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়ছে। বন্ধুরা, আপনারা এই মাছের ডিমের কারি একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন এরকম কিছুক্ষণ 2-3 মিনিট পর এরকম তেলটা ছড়াতে শুরু হয়েছে। ততক্ষণ ওটা লো মিডিয়ামে হতে থাক। আমরা মাছের ডিমগুলো মাছের পিচের মতো ভালোভাবে এরকম পিস পিস করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি এরকম পিস করে কেটে নিচ্ছি। এই মাছের ডিমে প্রচুর ভিটামিন থাকে। আপনারা একবার এই মাছের ডিম এভাবে বাড়িতে রান্না করে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। তো মাছের ডিমগুলো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে পিসগুলো
দেখাচ্ছি একবার। এদিকে আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে। তেলগুলো ছড়াচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে 2-1 বার নাড়িয়ে নেব। নেওয়ার পর এটাতে আমি সামান্য জল দিয়ে দেব। জলগুলো ফুটতে শুরু হয়েছে। এবার আমি মাছের ডিমগুলো এখানে দিয়ে দেব। মাছের ডিমগুলো দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্রেভিটাতে। আর হ্যাঁ, মাছের ডিমগুলো একটু হালকা হালকা ভাবে নেড়ে দেবেন। দেখুন ঠিক এইভাবে একটু ভালো করে আলতোভাবে কষে নেবেন। ডিমগুলো আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকম জল দিয়ে দেবেন, কিন্তু এখানে গ্রেভিটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। যত বেশি রাখবেন তত বেশি টেস্ট হবে। তো আমাদের মাছের ডিমের কারি একদম রেডি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, কি বলবো, আপনারা বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবেন। এটি খেতে অসাধারণ স্বাদ। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের।